अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর মিস রূপা, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আপনার কাজ শেষ হয়ে গেছে, এবার আসুন এখান থেকে। বাবা, কিন্তু কেন? আন্টিটা খুব ভালো, একদম A1। তোমার বিয়ের সব ব্যবস্থা সুন্দর করে করবে। আমি কথা বলছি তো। আরে কি হলো রে? প্রথমে তুই এই মেয়েটার উপর রাগ করলি, আর এখন নিজের মেয়ের উপর। এত রাগ ভালো নয়। আর তাছাড়া এত কম সময়ে নতুন ওয়েডিং প্ল্যানার কোত্থেকে পাবো? যদি না পাওয়া যায় তাহলে ফাঁকা মণ্ডপে বিয়েটা করব। কিন্তু যারা নিজের অধিকারের সীমাটা বোঝে না তাদেরকে আমি আমার আশেপাশে চাই না। অনেক হয়েছে দেববাবু, অনেক কথা বলেছেন আপনি আমার ব্যাপারে। আমার অধিকার, আমার মর্যাদা, আমি কি করতে পারি কি করতে পারি না অনেক বলেছেন আপনি, বলুন। কিন্তু যদি বিষয়টা আমার সম্মানের হয় তাহলে একটা কথা জেনে রাখুন, যতই ছোট করার চেষ্টা করুন না কেন, কিন্তু রূপার সম্মান নষ্ট করার কথা চিন্তাও করবেন না। আমি অনেক দূর থেকে এসেছি আপনার বিয়ের আয়োজন করতে, আর যেদিন এই বিয়েটা মিটবে আমি চলে যাব। তারপর আপনাকেও আমাকে সহ্য করতে হবে না, আর আমাকেও না। তুমি একটা খুবই দেখুন আপনি। আরে ব্যাস ব্যাস, তোরা দুজন এমন ভাবে ঝগড়া করছিস যেন তোরা অনেক দিনের পুরনো শত্রু, অথবা খুব ভালো বন্ধু। দেখ সোনা, মেয়েটা এখানে কাজ করতে এসেছে, ওকে ওর কাজটা করতে দে। আর সব কথায় রাগ করাটা একদম ভালো নয়। দেখো বাবা, মায়ের কথা শোনো। রূপা, তুমি কোথাও যাবে না। রূপা এই কাজটা শেষ করে তবেই যাবে। খুব ভালো লাগলো, একজন তো অন্তত পাওয়া গেল তোমাকে জবাব দেবার। দেখো বাবা, বিশ্বাস রাখো, এই মেয়েটা তোমার বিয়ের আয়োজন খুব ভালোভাবেই করবে। হ্যাঁ, আর তাছাড়া আমার হবু বৌমা খুব সংস্কারী। তুমি জানো, ও এখন তীর্থযাত্রায় গেছে। তোমার সাথে পরিচয় হলে দেখবে ভালো লাগবে। ওর সঙ্গে আলাপের কি প্রয়োজন? কেন, তোমার একারই কি বিয়ে হচ্ছে? আরে সবকিছু তোমার ইচ্ছা মতন হলে তো হয়েই গেল। রূপা আন্টি, আমিও তোমাকে সাহায্য করব। আমারও তো বাবার বিয়ে, তাই না? ভোলা, থালাটা। নাও মা, তোমার কাজ শুরু করে দাও। ধন্যবাদ মহাদেব, বাড়ির ভিতরে চলে এসেছি। তুমি শুধু আমার পাশে থেকো। আসুন, পুরো বাড়ি ঘুরিয়ে দেখাই আমি আপনাকে, খুব ভালো লাগবে। আসুন। আরে আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। ভোলা। হ্যাঁ দাদা বাবু। কিডন্যাপিং এর ব্যাপারে কাউকে যেন বলিস না। বাবা, আমিও কিচ্ছু বলবো না। ফিঙ্গার অন দ্য লিপ।
আরে মা, তোমার খাবার টাইম হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে যাও, আপনি আসুন, আমি আপনাকে ঘুরিয়ে আনি। এই দেখো, এত গর্জিয়াস শাড়ি না, লোকেরা দেখলে পরে মাথা একেবারে ঘুরে যাবে। আরে শাড়ির ওজন তো 20 কিলো। হ্যাঁ, আর এই দেখো দেখো, কাজ তো একেবারে আলাদা, শুধুমাত্র সোনা জহরত লাগানোই বাকি আছে। হ্যাঁ, শাড়িটা তো সত্যিই সুন্দর। কেন, আমার স্বামীও তো দেখতে সুন্দর, তাই না? উপহার দিয়েছে, উপহার। ওহো, শুধু কি উপহার দিয়েই মনোরঞ্জন করে তোর? কখনো কি ভালোবাসা দিয়েছে তোকে? এই নে, পকোড়া খা আর নিজের মুখটা বন্ধ রাখ, বুঝলি? কি রে, পাগল নাকি? মুখটা পুড়ে গেল তো। পুড়ে গেল তো? তোর এই কালো মুখ পুড়ে গেল তো? তাই বলছিলাম মুখটা বন্ধ রাখ। চলো চলো যাই, না হলে গরম পকোড়া খাইয়ে সবার মুখ পুড়িয়ে দেবে। কে জানে কি মনে করে নিজেকে। ঠিক বলেছো, স্বামীর ভালোবাসা একেবারে অন্ধ হয়ে গেছে। চলো সবাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সবাই বেরিয়ে যাও, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধুমাত্র আমার বরের কথা শুনবো, আর কারণ নয়। এখন তো শুধু পকোড়া খাইয়ে মুখ পুড়িয়েছি, পরের বার আসলে না গরম তেলে ফেলে দেবো। নায়িকার মতন পোজ দিয়ে দাঁড়িয়ে আছো কি? কে তুমি? কাকিমা, উনি তো দাদাবাবুর বিয়ের দায়িত্ব নিয়েছেন, নাম হচ্ছে রূপা। দিদি, একটা দরকারি কল এসছে, আপনি কথা বলুন, আমি আসছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনি? হ্যাঁ, আমি। আমি তো একমাত্র যে বাড়ির সব কাজ সামলাই। একটা কথা বলো তো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত সময় কেন লাগলো? দেখো, একটা কথা বলে দিচ্ছি, তোমার মাইনে থেকে কিন্তু টাকা কাটবো। যাও যাও, কাজে লেগে যাও, যাও। আর হ্যাঁ, এই যে সুন্দর শাড়িটা দেখছো না, হ্যাঁ, সেটাকে ভালো করে ইস্ত্রি করে আমার ঘরে রেখে দিও। কি জানো তো, আমার না ওর জন্য একটু সুন্দরভাবে সাজতে হবে। যদিও এতে তোমার কোনো কাজ নেই, তবুও তোমাকে বলেই দিলাম। ওই জানো তো, ও বাইরের কাজ সামলায় আর আমি ঘরের। আমাকে খুব ভালোবাসে আমার ও, সকাল সন্ধ্যে শুধু আমার নামে জপ করে, চাঁদনি চাঁদনি চাঁদনি। এর মানে হলো এই খুনি? যাকে, এত তোমাকে মাথা ঘামাতে হবে না, কাজ শুরু করে দাও, যাও। পারো, এই লোকগুলো কারা? চিন্তা করো না তুমি, পারো। কাকিমা, আরে কি হলো বাবা? শুধু তোমার আংটি দেওয়াটা বাকি আছে।
চাওটা কি তুমি? ওয়েডিং প্ল্যানার হিসেবে এসেছো, ওয়েডিং প্ল্যান করো আর যাও এখান থেকে। ফালতু অন্য কারোর ব্যাপারে নিজের নাকটা গলিও না, বুঝলে? আরে বাবা, তোর অনেক রাগ হয়ে গেছে আজকাল। তোর মাথার মধ্যে না চন্দনের প্রলেপ লাগা, তাহলে মাথা ঠান্ডা হবে। এটা আমাদের পারিবারিক আংটি, পরিবারের সবার হাতে আছে, দেখো। ছোঁবে না এটাকে। আর এমনিতেও এই আংটিটা নিতে গেলে তোমার মায়নাই শেষ হয়ে যাবে। এই নে। থ্যাংক ইউ। তুমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? নাও কাজ শুরু করো, নাও যাও। সবার কাছে? তার মানে আমাদের পরিবারকে এরাই হত্যা করেছে? কে? নাকি সবাই? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।